হ্যালো। এই বিচে এসে আমার কাছে মনে হচ্ছিল আমি সেন্ট মার্টিনে আছি। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, কারণ ওইখানের বীজগুলা কোরাল থাকে। আর এই কোরালের জন্যই কিন্তু সৌন্দর্যটা দ্বিগুণ। তো আমি যখন এই বিচে আসি, এই কোরালগুলা দেখে আমার হাজবেন্ডকে বলছিলাম আমার কাছে মনে হচ্ছে আমি যেন সেন্ট মার্টিনে আছি। আমরা আসলে রিসোর্ট থেকে খুব সকালে বের হয়ে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল 4টা প্লেসে ঘোরার। তো আমরা 4 জায়গা ঘুরে আসতে আসতে 5টা বেজে যায়। এসে মেয়েকে ফ্রেশ করি, ও ঘুমিয়ে যায়। তো আমার হাজবেন্ড বলে বিচে আসতে, এখন ওকে তো রিসোর্টে রেখেও আসতে পারছিলাম না। আবার এদিকে সন্ধ্যা নেমে গেলে আমরা আসলে বিচের সৌন্দর্যটাও দেখতে পারবো না, তো মেয়েকে কোনোভাবে ঘুম থেকে তুলে চলে আসি। আর এখানে এসে তো কি বলবো, সমুদ্রের পাড়ে তো সবারই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমি ফিলিপাইনের অনেক জায়গায় গিয়েছি, সমুদ্রে ঘুরেছি তো। আহ, বেশিরভাগই হোয়াইট বিচ, মানে সাদা বালু। আর কিছু কিছু জায়গায় ছিল রেড কালারের বালু। আর এইখানে সম্পূর্ণ কালো কালারের বালু ছিল। আর সমুদ্রের ঢেউ গর্জন মিলায়ে একটা অসাধারণ অনুভূতি আর কি। তো এই জায়গায় আরেকটা জিনিস কি, আপনি যত দূর হেঁটে যাবেন আপনার পানির ঘনত্ব অত ছিল না, কিন্তু কোরাল ছিল, তো একটু সাবধানে যেতে হবে। আমাকে আমার হাজবেন্ড বলছিল যে যেতে, কিন্তু আমি সাহস করিনি, যেহেতু মেয়ে আছে আর মেয়েকে সামলানো একটু কষ্ট হয়ে যায় সমুদ্রের পাড়ে আসলে, কারণ ও সমুদ্রের জল বা সমুদ্রের ঢেউ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সামনের দিকে এগিয়ে যায়, ওর একটুকুও ভয় করে না। তো আমি মেয়েকে আর কি ধরে রাখছিলাম, ওর বাবা ঘুরে আসলো। তো এমনিতে একটা বাচ্চা নিয়ে ঘুরতে গেলে অনেক দিকে চোখ কান খোলা রাখতে হয়, কারণ বাচ্চা কখন কি করে বসে এটা তো আসলে বলা মুশকিল। আর তিগ্গার একটা জিনিস কি, ও জল দেখলে এত অস্থির হয়ে যায়। আর সমুদ্রের ঢেউ ওর এত পছন্দ, ওর ঢেউ যখন আসে ও সামনে এগিয়ে যায়। তো ওই জন্য ওর ওর কাছে সবসময় হয় ওর বাবা থাকে নয় আমি থাকি। তো ওর বাবা আমাকে বলছিল যে চলো অনেক দূর হেঁটে আসি। তো আমি আর সাহস করিনি, ওর বাবা একাই যায়। আর ওই জায়গাটা এত সুন্দর। এ- ওর বাবা বলছিল যে আমি আরো দূর যেতে পারবো, এখানে পানি নেই, শুধু হচ্ছে কোরাল আছে, তো জুতা পায়ে দিয়ে গেলে কোরালে তেমন কোনো প্রবলেম হয় না। তো আমার কাছে এখানে আসলে সেন্ট মার্টিনের অনুভূতি হচ্ছিল। আমি সেন্ট মার্টিনে যখন গিয়েছিলাম তখন আমরা দুজন, তিগ্গা ছিল না, তো আমরা দুজন এরকম একটা সময় কাটিয়েছি, তো আমার কাছে খুব মনে পড়ছিল আর কি ওই সময়টার কথা। আর আজ এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। বাই বাই।